আসসালামু সংগ্রামী শ্রমিক ভাই বোনেরা, আমরা সেই দূরের দীর্ঘ নারায়ণগঞ্জ থেকে প্যারাডাইস কেবলসের 145 জন লোক আজকে 22 দিন যাবৎ এই শ্রম ভবনে অবস্থান করতেছি। আমাদের মালিক পূর্ব ঈদের পরে ফ্যাক্টরি লে অফ ঘোষণা করছে। তাই আমরা নারায়ণগঞ্জে অনেক ধর্ণা ধরেছি। নারায়ণগঞ্জের শ্রম ভবন আমাদের জন্য কিছু করতে পারে না। তাই আমরা বাধ্য হয়ে 145 জন লোক এই ঢাকা শ্রম ভবনে আসছি। আমাদের মালিক এমডি মোবারক সাহেবকে ধরে এনে আমাদের 23 মাসের যে বকেয়া, এই বকেয়া নেওয়ার জন্য আমরা আজকে 22 দিন ধরে এই শ্রম ভবনে অবস্থান করতেছি। না খায়া না লেয়া অনাহারে অঘুম নাই, কিছু নাই, আমরা অনেকে অসুস্থ হয়ে গেছি। তাই আমরা এই শ্রম ভবন এবং সরকারি যত কর্মকর্তা আছে, আমরা চাই আমাদের এই জালিম মালিককে ধরে এনে আমরা আমাদের নেতে ন্যায্য পাওনাটা পাই, সেজন্য একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য। অন্যথায় আমরা আমাদের যতদিন না পর্যন্ত আমরা আমাদের পাওনা না পাবো, ততদিন পর্যন্ত আমরা এই শ্রম ভবনে অবস্থান করব। আমরা এই শ্রম ভবন থেকে আমরা আমাদের এই জালিম মালিকের কাছ থেকে আমরা আমাদের 23 মাসের যে বকেয়া পাই, যে মজুরি পাই, সেই মজুরি নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা মালিককে বলে দিতে চাই এবং সরকারি লোককে বলতে চাই, আইজিডিসিকে বলতে চাই, আপনারা অতি দ্রুত এই মালিককে ধরে এনে আমাদের সাথে বসিয়ে আমাদের পাওনাটা যেভাবে আমরা পেতে পারি সেভাবে একটা ব্যবস্থা করেন দেন। অন্যথায় আমরা কঠোর থেকে কঠোর হতে বাধ্য হব। আমরা রাজপথ প্রয়োজনে আমরা আমাদের পাওনার জন্য রাজপথ কেনাও করবো। আমরা এই শ্রম ভবনে আসি। এই শ্রম ভবনে যতদিন না পর্যন্ত আমরা আমাদের পাওনা না পাবো, ততদিন পর্যন্ত এই শ্রম ভবন থেকে আমরা যাচ্ছি না। আমাদের মালিক এত বড় যে একটা লোক হয়ে গেছে, দেশে সরকারি লোককে কোনো তোয়াক্কা করে না। সরকার ওকে ধরে আনার মতন কোনো ব্যবস্থা করতে পারতেছে না। সে তার মতন চলতেছে, অথচ সরকারও তার কাছে ব্যস্ত হয়ে যাইতেছে। কেন রে ভাই? আমরা শ্রমিক বলে কি শ্রমিকের কোনো মূল্য নাই আমাদের? আমরা চাই এই সরকার এবং এই শ্রম ভবনের আইজিডিসি যারা আছে, তারা এই মালিককে ধরে এনে আমরা আমাদের পাওনা যাতে ন্যায্য পাওনা যাতে পেতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করে। দুনিয়ার মজদুর এক হও।